আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি ইব্রাহিম মাল্টিমিডিয়ার পক্ষ থেকে। ভিন্নধর্মী যারা শুনছেন তাদের প্রতি রইল আমার কৃতজ্ঞতা। আজকে নিয়ে আসলাম রাতে অন্ধকারে আমরা কিভাবে গাড়ি চালাই। অন্য দিক থেকে গাড়ি আসলে আমাদের চোখে অন্য দিকের আসা গাড়ির হেডলাইটের আলোটা আমাদের চোখে পড়ে, তখন আমরা কিভাবে গাড়ি চালাবো এটি নিয়ে আজকে আলোচনা করি। চলুন শুরু করি। রাতে গাড়ি চালানোর ক্ষেত্রে আমরা যে এক রোডে গাড়ি চালাই, যেমন এক রোডের ভিতরে মাঝখানে কোনো ডিভাইড নাই বা আলাদা কোনো রাস্তা নাই যে একটা দিয়ে আসবে একটা দিয়ে যাবে, এরকম না। সেক্ষেত্রে এক রোড দিয়েই এক পাশ থেকে আসবে, অন্য দিক থেকে যাবে। সেক্ষেত্রে অন্য দিক থেকে যেই গাড়িটা আসবে, তখন আমি যে গাড়িটা চালাইতে আছি ওই লাইটের আলোটা আমার চোখে পড়ে, তখন আমার করণীয় কি, চোখটা ঝাপসা হয়ে যায়। এখন দেখেন, সেক্ষেত্রে আমাদের করণীয় হলো, আমরা যখন সামনে যাই, অন্য পাশ থেকে গাড়ি আসে, লাইটটা চোখের ভিতরে পড়ে, তখন আমরা কি করব, ওই গাড়িটা আসার সাথে সাথে আমাদের চোখ ওই লাইটের দিকে না থেকে আমাদের চোখ রাখতে হবে রাস্তার বাম পাশের দিকে, চোখ রাখতে হবে। যদি ওই লাইটের দিকে আমরা তাকাই, তখন আমাদের চোখটা গোলা হয়ে যায়। এখন ওই যে বাম পাশের রাস্তার দিক তাকাবেন, তারপরে যাবেন। যখনই গাড়িটা পার হবে তখনই ডিফার দিবেন। ডিফার দিলে সাথে সাথে সামনে সব কিছু পরিষ্কার চিনাবে। আর যদি গাড়িটা যাওয়ার সাথে সাথে ডিপারটা না দেন, যে ডিপারটা দিলে সামনে পরিষ্কার হয়ে যায়, আপার ডিপার যেটা আমরা বলি, ওই ডিপারটা যদি না দেন, তখন সামনে আলোটা একেবারে কমে আসে। ওই সামনে থেকে আসা গাড়িটার আলোটা আমাদের চোখে একটু পরে, ওইটা যেন দূর হয়ে যায়। তার জন্য ওই গাড়িটার যাওয়ার সাথে সাথেই আমার ডিপারটা মেরে দিয়ে এরপরে সামনে চালাবো। তো এভাবে আমরা গাড়ি চালাবো। আর যদি মাঝখানে আইল্যান্ড থাকে, আইল্যান্ড মানে মাঝখানে যেটা ভিড় থাকে, এই ভিড়টা যদি উঁচু করা থাকে, আমাদের এমনিতেই হাওয়াই রোডে যখন আমরা গাড়ি চালাই, দেখেন অনেক রোডে এক রোড থাকে, এক রোড থেকেই আসা যাওয়া করে, আবার অন্য রাস্তায় যাব আর এক রাস্তা থেকে আসবে, দুই পাশে দুই রোড। আবার যেমন আছে এক রোড থেকেই আসা যাওয়া, আমি যাব, অন্য পাশ থেকে ডান পাশ থেকে আসবে, এটা নিয়েই বেশি সমস্যা। এই রাস্তায় বেশি সমস্যা। তো এটি সমস্যার কোনো কারণ নাই। খুব সতর্কভাবে রাস্তায় রাত্রে গাড়ি চালানো দরকার। আর যদি কেউ পারেন, কালো চশমা এখন বের হয়েছে, এই চশমাটা চোখে দিয়ে নেবেন, তাহলে রাত্রে অন্য দিক থেকে আসা যে আলোটা, এই আলোটা আপনার চোখের ভিতরে আর ঢুকবে না। তখন গাড়ি চালাইতে খুব ভালোভাবে গাড়ি চালাইতে পারবেন। যদি কেউ পারেন, এই চশমাটা কিনে নিতে পারেন। আর এই চশমাটা নিয়ে আমি একটা ভিডিও করব, ইনশাল্লাহ, অসুবিধা নাই, আপনাদের দেখানোর চেষ্টা করব। তো এরকমই আমরা রাস্তায় রাত্রে গাড়ি চালাই, এবং রাত্রে যদি আমাদের বৃষ্টি নামে খুব সতর্কভাবে আমরা গাড়ি চালাবো। এরপর যদি ঘুম আসে, তাহলে কোনো এক জায়গায় আমরা গাড়ি পার্ক করে যে জায়গায় থামানো যায় বা যে জায়গায় বিশ্রামের স্থান আছে, ওই সব জায়গায় থামাইয়ে এরপর আমরা একটু রেস্ট নিয়ে দরকার, একটু চাটা খেয়ে ঘুমটা যেন যায়, এই অবস্থা করে এরপর আবার আমরা গাড়ি চালাবো। রাতে খুব সাবধানতা অবলম্বন করে আমরা গাড়ি চালাবো, কারণ বিপদ আসতে কোনো সময় লাগে না। এদিকে আমরা সবাই লক্ষ্য রাখবো। এখন দেখবেন নূতন নূতন যারা ড্রাইভিং করে, ও রাতের আদার মাদার কিছুই বোঝে না, কিছু না, এগুলো আগে বুঝতে হবে আমরা কিভাবে রাতে গাড়ি চালাবো। রাতে যদি আমি গাড়ি চালাই, অন্য দিক থেকে আসা একটা গাড়ি যদি লাইটটা আমার চোখে পড়ে, তখন চোখটা একটা অন্ধকারের মতো হয়ে যায়। তখন এই দিকে যদি আমি লাইটের দিকে তাকাই থাকি, তো চোখ তো একটু ঝাপসা হবেই। তাই আমি ওই খেয়ালটা না দিয়ে আমি রাস্তার বাম পাশ দিয়ে খেয়াল রাখবো। ওই সময়টা রাস্তার বাম পাশে খেয়াল রাখলে হইবে কি, ওই গাড়ি থেকে আসা যে আলোটা, ওই আলোটা আমার চোখে কম পড়বে, তখন আমি গাড়ি চালাইতে পারবো। গাড়ি যাওয়ার সাথে সাথেই আবার আমি ডিপারটা মারিয়ে দেবো, তাহলে সামনে আবার পরিষ্কার চিনে আইবে। তো এটি সবাই খুব সাবধানতাভাবে খেয়াল রাখবেন। খুব সাবধানভাবে রাস্তায় আমরা গাড়ি চালাই। দেখেন, বিপদ আসতেও সময় লাগে না, যাইতেও সময় লাগে না। রোডের ব্যাপার, কার কোন সময় বিপদ হইয়া যায় কেউ কিন্তু বলতে পারে না। কেউ বলতে পারে, কেউ বলতে পারে না। তাই আমরা সবাই সাবধানে গাড়ি চালাবো।
অতিরিক্ত স্পিডে গাড়ি চালাবো না, আর বেশি স্পিডে গাড়ি চালানো ভালো না। আর গাড়ি চালাইতে গেলে নানা সমস্যা রাস্তাঘাটে হবে, এটি ফেস করেই আমাদের গাড়ি চালাইতে হবে। কারণ একটা সমস্যা দেখা আমাদের ঘরে ওইটা বইসা থাকলে কাজ হইবে না। আমরা শিখছি এই ড্রাইভিংটা ভালোভাবে দক্ষভাবে শিখে এরপরই রাস্তায় আমি মনে করি রাস্তায় গাড়ি চালানো উচিত। অল্প স্বল্প চালান শিখাই রাস্তায় গাড়ি চালাবো, রাতে তখন অ্যাক্সিডেন্ট হয়, অনেক নানান ধরনের অ্যাক্সিডেন্ট হয়, এমন অ্যাক্সিডেন্ট হয় একটা মায়ের কোল খালি হয়ে যায়। এরপর যদি গাড়িতে অন্য কোনো প্যাসেঞ্জার থাকে, আল্লাহ ভালো জানেন, তারাও অনেক গাড়িতে আছে, অনেক অ্যাক্সিডেন্ট করে, তারাও মৃত্যুবরণ করেন। তো এগুলো আমরা যাতে সঠিকভাবে গাড়ি চালাইতে পারি, এই দক্ষতা অর্জন করেই আমরা গাড়ি চালাবো। আমার ভিডিওটা যদি একটু ভালো লাগে থাকে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং ফেসবুক থেকে যারা দেখতেছেন তারা ফলো দিয়ে একটা কমেন্ট করে যাবেন। এরপর যদি আপনাদের কোনো কিছু জানার থাকে তাহলে আমাকে কমেন্ট করবেন। ফেসবুক থেকে যারা দেখতেছেন ফেসবুকে কমেন্ট করবেন, এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন ইউটিউব চ্যানেল থেকে কমেন্ট করবেন। আপনাদের ভালোবাসা পেলে আবার নূতন ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে আবার কোনো নূতন ভিডিও নিয়ে। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।